যেতে হবে, তাই না? অমর কেউ কোথাও নয়। তবে বাবা যেখানেই যেখানে হয় নাম সংকীর্তন, সেখানেই নবদ্বীপ, সেখানেই কিন্তু বৃন্দাবন, তাই না? তবে বাবা নবদ্বীপ যাওয়ার যদি আপনার পয়সা না থাকে, তাহলে কিন্তু যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে আমরা বসে উলুধ্বনি হরিধ্বনি দেই, তাহলে কিন্তু সেখানেই নবদ্বীপ আসা হয়। সেখানেই কিন্তু আমাদের নবদ্বীপ আসা হয়ে যায়, তাই না বাবা? তবে ওরা বলুন তো, সংসারের জন্য কাদা ভালো নাকি ভগবানের জন্য কাদা ভালো? মায়েরা কি বলে? মায়েরা কি সংসারের জন্য কাদা ভালো? না বাবা, আমাদের ভগবানের জন্য কাদা ভালো। সংসারের জন্য কাঁদলে আপনার জ্বালা বাড়বে, সংসারে সুখ আসবে না, শান্তি আসবে না। কিন্তু যদি আমরা ভগবানের জন্য একবার কেউ কাঁদি, যদি কেউ আমরা ভগবানের জন্য একবার কেউ কাঁদি, তাহলে কিন্তু বাবা আমাদের জ্বালা আসবে না, শান্তি আসবে, মনে প্রাণে শান্তি আসবে। যদি আমরা একবার সৎগুরুর চরণে আশ্রিত হয়ে ভগবানের নামে দেহখানা বিলিয়ে দেই, তাহলে আমাদের দুঃখ আসবে না, শান্তি আসবে। তবে বাবা আমরা আমাদের একটি করে রাত বেরোচ্ছি, মানে আমাদের জীবন থেকে একটি করে দিন চলে যাচ্ছে না, বাড়ছে না কমছে? বলুন তো দেখি, একটি করে রাত বেরোচ্ছে মানে আমাদের দিন থেকে, আমাদের জীবন থেকে দিন কমে যাচ্ছে না বাড়ছে? কমে যাচ্ছে। আমাদের যতদিন আয়ু চলে যাচ্ছে, দিন কমে যাচ্ছে, খাতার পাতা থেকে কিন্তু বাবা আমাদের নামটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই না বাবা? তবে বাবা দেখুন, আমরা যারা এখন বলি আমার শরীরে শক্তি আছে, আমি দেখতে ভালো, আয়নার সামনে কি ডিজাইন করি, তাই না? ফেসবুকে কত রকমের ছবি ছাড়ি, তাদেরকে বলছি তাদের বাড়িতে কি দাদা ঠাকুমার ছবি নেই? তাদের দিকে একবার তাকিয়ে দেখো, তারাও কিন্তু তোমার মতো ছিল, তারাও কিন্তু তোমার মতোই ছিল। আর তুমি যদি বেঁচে থাকো, তাহলে কিন্তু একদিন তুমি ওই জায়গায় যেতে চলেছ। যদি তুমি বেঁচে থাকো, তাহলে কিন্তু তোমার ওই জায়গায় যেতে হবে, তাই না বাবা? তাই এই রং, এই সৌন্দর্য না দেখেই আমরা গোবিন্দের চরণে আশ্রিত হই। তবে বাবা দেখবেন এই কলিযুগে অনেকের গায়ের রং একটু কালো, তাই না? কেউ কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না বাবা। অনেকের গায়ের রং কিন্তু কালো, কিন্তু দেখবেন বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করছে, পালিশ করছে, তাই না বাবা? আয়নার সামনে ডিজাইন করছে, তাই তো? তখন স্বর্গে থেকে নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি যে রূপটা দিলাম, যে আমার পছন্দের রূপ কালো, এই রূপটা কি তার কি পছন্দ হলো না? সে আবার গিয়েছে বিউটি পার্লার, পালিশ করছে। লক্ষ্মী প্রভুকে বলল, প্রভু হে, সে যতই পালিশ করুক না কে, সে যতই বিউটি পার্লার যাক না কেন, ধুয়ে দিলে তোমার রংটাই বেরিয়ে চলে আসবে, তাই সে যদি ধুয়ে নেয়, তাহলে কিন্তু তোমার রূপটাই চলে আসবে, কালো রংটাই চলে আসবে। তবে বাবা আমরা সাজতে বলছি, আপনি সাজবেন না, এটা না, আপনি কোন সাজে সাজবেন? যে সাজ আমার গৌর ভালোবাসে, যে সাজ আমার গৌর পছন্দ করে, যে সাজে আমরা গৌরকে লাভ করতে পারবো, আমাদের সেই সাজ সাজতে হবে বাবা।
সাজলে কোন পুরুষের লোভী চোখ আপনার দিকে তাকাবে না। তবে বাবা, আপনি এমন পৃথিবীতে এমন কাজ করে যান, রাস্তা দিয়ে কোনো পুরুষ গেলে আপনার চরণের দিকে চাইবে আর কি বলবে জানেন? হে ভগবান, আজ আমার দিনটা ভালোই গেল, একজন কৃষ্ণ ভক্ত মাকে দর্শন করলাম। জয় রাধে, জয় রাধে। প্রভু আমারে কি করলেন এই গলিহাত জীবকে দেখে? গগনের দিকে লক্ষ্য করে দেখলেন গগনে যে আর বেলা নেই। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আর বেলি অবসান জননীর চরণে আসি প্রণাম করিল। মাগো আমরা এসেছি। নিতাই নিমাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠ গোছানো গিয়েছিলেন। অন্তিম সজ্জা হয়ে গেছে, বেলা যে যায়, তাই তাড়াতাড়ি করে ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করলেন। যখনই মায়ের চরণে প্রণাম করলেন, মা ছচি মাতা নিমাইয়ের বদনের দিকে লক্ষ্য করে নিতাইকে বলছে, নিমাইয়ের বদনের দিকে লক্ষ্য করে নিমাইকে বলছেন, ওরে নিমাই, আমার নিতাই রঙে ধুলি কেন? তোরাই মনে হয় আমার নিতাইকে মেরেছিস, তোরাই মনে হয় আমার নিমাইকে মেরেছিস। ওরে নিতাই, তোরাই মনে হয় আমার নিমাইকে মেরেছিস, নইলে ধুলি কেন? নিতাই বলল, ওগো মা, আমরা তোমার নিমাইকে কেউ মারিনি মা। ওগো মা, সুরধনী গঙ্গা নদীর তীরে, ওই গঙ্গা নদীর তীরে কি জানি বলিতে বলিতে তোমার নিমাইকে আমরা কেউ মারিনি মা। তোমার ঘুরে নিমাইতে কি গুণ
কি জানি বলিতে বলিতে ফুলার কাছে গড়া করি দিচ্ছে মা। তবে মা আমরা যারা ধরিবে ভাগরি আমরা দাদা যারাই ধরি দেই মাগরি ওই তোমার গুণে তোমার গুণে গড়াগড়ি দেয় তোমার গুণের নিমাইতে কি করে জানে মা আমরা বুঝতে পারি না। এই বলে মা যশোমতী কি করলেন ধুলাই অধূষণয় অঙ্গ গদ গদ আর ধুলাই অধূষণয় অঙ্গ গদ গদ ভার ধুলাই অধূষণয় অঙ্গ গদ গদ ভার
কল্পতরু বেছ এখন আমরা সবাই মিলে বৃন্দাবনে চলে যাব। মহাতুলে সবাই মিলে আমরা বৃন্দাবনে চলে যাব। আপনারা যাবেন বৃন্দাবনে? কে কে যাবেন? মহাতুলেন কই? সবাই তো যাচ্ছে না, মনে হয় সামনের কজন যাবে। যদি এখন কেউ যান তাহলে কিন্তু পয়সা লাগবে না বাবা, আর যদি পরে যেতে চান তাহলে কিন্তু পয়সা লাগবে। তাহলে আমরা সবাই মিলে মহাতুলে বৃন্দাবনে চলে যাব। জয় রাধে রাধে, সবাই মিলে বৃন্দাবনে চলে যাব মহাতুলে। সবাই কিন্তু যাবেন তাহলে? তবে বাবা সবার কিন্তু দুবাহু তুলতে হবে। এখন যদি দুবাহু না তুলে এক বাহু তোলে কিন্তু তবে কিন্তু পরের জন্মে ভগবান আপনাদের একটা হাত দিবে না। যদি একটা হাত না দেয় তাহলে কেমন দেখা যাবে বলুন তো? কিরকম দেখা যাবে বলুন? সৌন্দর্য কি বাড়বে না কমবে? তাহলে সবাই মিলে আমরা দুবাহু তুলে চলে যাব বৃন্দাবনে। সবাই তালে তালে, সবার হাতে তালে করতালি দেখি, সবাই একসঙ্গে। সবাই একসঙ্গে। যারে বাসি যারে বাসি শুনে মনে মনে ময়ূর নাচে রে, মধুরে
সকালে
কিন্তু আমরা তো কানাইকে খুঁজে পাচ্ছি না বাবা। তবে বাবা মাঝে কত বড় ভালোবাসার বস্তু। তবে আমরা দেবদেবীর পূজা করছি, দুর্গা পূজা করছি, কালী পূজা করছি, তবে বাবা আমাদের ঘরে যে দুটি দেবী দেবী আছে আমরা কি কখনো তাদের পূজা করেছি? মায়েরা, আমাদের ঘরে যে দুটি দেবদেবী আছে আমরা কি তাদের পূজা করেছি? ওরা যে কত ভালোবাসার বস্তু, মাঝে কত ভালোবাসার বস্তু। মা হলেন বাড়ির কি? মা হলেন খুঁটি, আর বাবা হলেন ছাদ। ও মায়েরা, মা হলেন খুঁটি আর বাবা হলেন ছাদ। এই বাবা মাই যদি না থাকে পৃথিবীতে, তাহলে আমাদের দেবদেবী পূজা করা বৃথা। তবে তবে বাবা এই মা সম্পর্কে নতুন বিশেষ একটি গান গিয়েছে, সেটা আমি আপনাদের শোনাতে চাচ্ছি। যদি এই গানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই নিজের সন্তান মনে করে আমাদের যারা মাকে ভালোবাসো না, তারা আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারা আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না।
হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, মহানাম যজ্ঞের পক্ষ থেকে আমি সবাইকে হেমন্তের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানটি আজকে দুদিন যাবত চলছে। পরিস্থিতি থেকে মনে হয় স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব স্থানটি অনেকটি বৃন্দাবনপুরের মতোই। এটি আগামীকাল থাকবে না, বিশাল করুণ একটি ছায়া নেমে আসবে। কবির ভাষায় এই তো শেষ হতো, এই তো সমাপন, বিদায় বেলায় শুধু কেঁদে উঠে মন। বিদায় বেলার বিয়োগ ব্যথা অশ্রু আনে দোকান। আপনারা ধনী গরিব নির্বিশেষে এই অনুষ্ঠানটির জন্য সহযোগিতা করেছেন, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। তবে আশা রাখি এইরকম হস্তে এই অনুষ্ঠানটির প্রতি আপনারা নজর রাখবেন, মানসিকতা রাখবেন। প্রতিবারেই যেন আপনাদের সহযোগিতা এই অনুষ্ঠানটিতে এমনিভাবে সবাই সুস্থভাবে আবার আমরা এখানে মিলিত হতে পারি। পরিশেষে আপনাদের কাছে বিনীতভাবে বলছি, হয়তো আপনাদের দেখাশোনা, হয়তো আপনাদের আপ্যায়নে আমাদের যথেষ্ট ত্রুটি রয়ে গেছে। এজন্য নিজ গুণে আমাদেরকে ক্ষমা করবেন এবং আগামীতে যাতে আবার আমরা সুস্থ হয়ে এই ঈশ্বরের মহানাম যজ্ঞে অংশগ্রহণ করে স্থানটিকে আবার কৃষ্ণ নামে মুখর করে তুলতে পারি, এই প্রত্যাশায় সবাইকে অভিনন্দন, সবাইকে নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি। হরে কৃষ্ণ। হ্যালো ভাই, আপনি এখন আপনার কাজ শুরু করতে পারেন। হরে কৃষ্ণ।
জীবন থেকে আমাদের জীবনে নানা রকমের সমস্যা আসবে। এরা তো যখন চলে যাবে, এতদিন আগলে রেখেছিল, যখন চলে যাবে আমাদের জীবনেই সমস্যা হবে। তবে বাবা, আমরা সবাই মাকে ভালোবাসবো, আমরা সবাই মা বাবাকে ভালোবাসবো, ভালো রাখবো। সেদিন ফেসবুকে দেখলাম যে একজন স্ত্রী রান্না করছে আর তার স্বামী দরজায় এসে বলছে, ওগো দরজা খোলো, মা এসেছে। আর স্ত্রীটা উত্তর দিচ্ছে, মা এসেছে তো আমি কি করবো? আবার যখন বলছে দরজা খোলো, মা এসেছে, আবার বলছে তো মা এসেছে আমি কি করবো? তুমি অন্য ছেলের কাছে নিয়ে যাও, অন্য জায়গায় নিয়ে যাও, আমার শরীর ভালো না, আমার মাথা ব্যথা করছে। আবার যখন বলছে ওগো দরজা খোলো, তোমার মা এসেছে, তখনই তিনি কি করলেন? দরজা খুলে স্বামীকে বকাঝকা করছে। মা যে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তুমি তো বলনি, মা যে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তুমি তো বলনি, তুমি এমন লোক, তুমি আমার মাকে দাঁড়িয়ে রেখেছো। তবে বাবা, এরকম মহিলা কিন্তু হওয়া যাবে না। আমরা যদি একজনকার মাকে না ভালোবাসি, আমাদের ঘরে কিন্তু ভাই আছে বাবারা, আমরা যদি তার মাকে না ভালোবাসি, আমাদের ঘরে যে মা আছে, অন্য মহিলা এসে, অন্য মেয়ে এসে তাকেও কিন্তু ভালোবাসবে না বাবা। তাই আমাদের মাকে ভালোবাসতে হবে, এই মাকে ভালোবাসতে হবে, ওই মাকে ভালোবাসতে হবে, সবাইকে সমান সমান করে দেখতে হবে। তবে আপনাদের কাছে অনুরোধ করে যাই, আমরা সবাই মা বাবাকে সেবা যত্ন করবো, ভালোবাসবো। তাই এবার রাখার মানে কি করবেন? এবার রাখার বোন দুবাহু তুলে কানাইকে রাখার চেষ্টা করছে আর বলছে, ওরে শ্রীরাম, ওরে বলরাম, তোরা তাড়াতাড়ি করে কানাইকে ডাক, বেলা যে অন্তিম সজ্জায়, আমাদের ঘরে যেতে হবে। মা যে আমার জন্য অপেক্ষা, আমাদের জন্য অপেক্ষা করছে। যে পদকর্তা বললেন, এবার রাখার সকল দুবাহু তুলিয়াকে,
কানাই যখন রাখাল বনে ডাকে আছে না, তখন রাখাল বন কি করলেন, যমুনার তীরে গিয়ে দুবাহু তুলে কানাইকে ডাকছে, আয় ভাই কানাই, আয় ভাই কানাই। তবে বাবা বলিয়াজি মাঠে আমাদেরও দেখিয়া রে, খাবো কেন? তবে বাবা ছেলে যদি বেঁচে থাকে তাহলে কিন্তু মায়ের অনেক চিন্তা হয়, বারবার নাম করে কবে যে আমার সন্তান ঘরে ফিরে আসবে, কখন যে আমার সন্তান ঘরে ফিরে আসবে। তাই এবার সখাগণের ডাকে কানাই দূরে থাকতে না পেরে কি করলেন, শুনিয়া তখনই আসেনি দাঁড়ালো
কিন্তু কাকে সঙ্গে করে? বটুকে। বটু অর্থ কি বাবারা? ও মায়েরা, বটু অর্থ কি বলেন তো? বটু অর্থ ব্রাহ্মণ। যারা পূজা করে ওই ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে সখাগণের সামনে উপস্থিত হলেন কানাই। সূর্য পূজা করেছে যে, তাই বটুকে সঙ্গে নিয়ে এসেছে। এদিকে কানু আমার রাখালদের কিন্তু রাখা নিয়ে স্বভাব বাবা। এদিকে কানু আমার রাখালগণকে ইশারায় বলে দিচ্ছে, ওরে বটুর অঞ্চলে প্রসাদ বাঁধা। ফিসফিস করে বলছে, বটুর অঞ্চলে প্রসাদ বাঁধা। দেখ দেখ, যেই না বলেছে বাবা, রাখালদের তো রাখা দিয়া স্বভাব, একেবারে কিনে করে নিয়ে সব খাওয়া দাওয়া শেষ। তারা ভোজন করলেন প্রসাদ। এদিকে তো বটু ক্ষিপ্ত হয়ে গেলেন। তবে বাবা, আপনাদের এদিক হয় কিনা জানি না, তবে আমাদের এদিক কিন্তু যা রাধে রাধে। আপনাদের সামনে অনেক মায়ের কিছু দক্ষিণা দান করেছে, গীতা দান করেছে। তাদের কি মনের বাসনা, হে ভগবান তুমি পূরণ করিও। জয় জয় গীতা সীতানাথ। তবে বাবা, যখন রাখালিরা সব প্রসাদ কিনে করে নিলেন, তখন বটু ক্ষিপ্ত হলেন। তবে আপনাদের এদিক হয় কিনা জানি না, আমাদের ওইদিক কিন্তু হয়। কেউ যদি ব্রাহ্মণের কাছ থেকে প্রসাদ চুরি করে নেয়, ব্রাহ্মণ কিন্তু অনেক রেগে যায়। আপনার এদিক হয়? হয় আপনাদের এদিক? যখনই ব্রাহ্মণ রেগে গেলেন, তখনই ব্রাহ্মণ অভিশাপ দিতে লাগলেন। তখন রাখাল কি করলেন? বলি সাপের ভয় আর করি না, সাপের ভয় আর করি না, সাপের ভয় আর করি না, সাপের যার সঙ্গে আছে সাপের ভয় করি না, সাপের যার সঙ্গে আছে সাপের ভয় আর করি না। ও ব্রাহ্মণ ঠাকুর, তুমি আমাদের যতই অভিশাপ দাও না কেন, কিন্তু সাপের ভয় করি না। কেন জানো? আমাদের সাপের সঙ্গেই আছে। তবে ব্রাহ্মণ ঠাকুর, আমরা প্রাণ গেলে প্রাণ ফিরে পাবো, প্রাণ গেলে প্রাণ ফিরে পাবো, প্রাণ গেলে প্রাণ ফিরে পাবো। সঙ্গে আছে প্রাণ গেলে প্রাণ ফিরে পাবো, কানাই সঙ্গে আছে প্রাণ গেলে প্রাণ ফিরে পাবো। প্রাণের কানাই সঙ্গে আছে। তবে এই বলে বটুকে পাঠিয়ে দিলেন। এদিকে কানাই কি করলেন? শ্রীরাম সুদাম রাম সুদামকে বলছে, ওরে তোরা দেরি না করে
ঘরে ফিরে চল, তাড়াতাড়ি করে ঘরে ফিরে চল, আরো একত্রিত কর, মাঝে আমাদের জন্য অপেক্ষা করছে। এদিকে রাখালগণ কি করলেন, আরে পালো জড় করো অনেক মা কিছু দক্ষিণা দান করেছে, জানি না তাদের কি মনের বাসনা, হে ভগবান তুমি পূরণ করবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ পৃথিবী প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল। ওরে শ্রীরাম, তোরা তাড়াতাড়ি করে পান একত্রিত কর, আমাদের আগে ঘরে ফিরে যেতে হবে। তখন শ্রীরাম কানাইকে বললে, ভাই কানাই, তোর পাল তুই একত্রিত কর।
সেদিন যেন হব বৃন্দ আমরা যেন কাঁদিতে পারি সেদিন যেন হব বৃন্দ যেন কাঁদিতে বলে কাঁদিতে পারি ওই নয়ন জলে ওই নয়ন সেদিন যেন রাধে রাধে যেন কাঁদিতে পারি সেদিন নয়ন জলে নয়নে জলে
ওগো পাশে রেখো তবে বাবা দেখুন, ওরা পশু হয়ে গোবিন্দর জন্য কাঁদে, আর আমরা মানুষ হয়ে কি করলাম? না করলাম ভজন, না করলাম সাধন, কিচ্ছু করতে পারলাম না বাবা। আর ওরা বনের পশু হয়ে কত শিলাবৃষ্টি সহ্য করে প্রভু ওদের প্রাণ গোবিন্দ বলে কাঁদে। আর গোবিন্দকে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, না জানি কত জন্মে কত অপরাধ করেছি গোবিন্দ, সেই কারণে মনে হয় তো আমাদের এই পশু জন্ম দিয়েছ। তবে বাবা দেখুন, আপনারা তবে আমাদের সৃষ্টিতে যখন ভগবান বাধাকে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন? কেন বাধাকে সৃষ্টি করলেন? বোঝা বইবার জন্য, তাই না বাবা? রাধাকে বলা হলো, তুমি পৃথিবীতে গিয়ে বোঝা বইবে, তারপর তুমি খাবার পাবে। এই বলে তাকে আয়ু দেওয়া হলো কতদিন? 30 বছর। যখন তাকে 30 বছর আয়ু দেওয়া হলো, তখন ওই গাধা ঘরের জোরে ভগবানকে বলছে, হে ভগবান, আমি তো সারা জীবন বোঝাই বলবো, এতদিন তো আমি বোঝা